করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। স্যারকে অসংখ্য ধন্যবাদ দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা পর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব শ্রদ্ধেয় রফিকুল ইসলাম মিলন স্যারকে। বক্তব্য প্রদান করছেন শ্রদ্ধেয় রফিকুল ইসলাম মিলন স্যার। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর সামিউল ইসলাম, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন জেলা উপজেলার স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে আগত নবযোগদানকৃত মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে জুম্মার দিন খুবই সংক্ষিপ্তভাবে দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আমাদের এখানে আসার কথা ছিল আমাদের মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান স্যার। উনি সকালে হঠাৎ করে ওনার প্রেশার বেড়ে যাওয়ার কারণে উনি আসতে পারেনি, তবে সেও দুঃখ প্রকাশ করেছে এবং আপনাদের অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত কামনা করেছেন। আমরা জেনেছি, আমরা বুঝেছি যে করোনাকালীন সময়ে আপনাদের প্রয়োজনীয়তা কতটুকু। আমরা যেখানে সাধারণ মানুষ যেখানে ঘরের মধ্য থেকে বের হয়নি, ঠিক সেই সময় আপনারা মানুষের ঘরের মধ্যে গিয়ে বাড়িতে গিয়ে আপনারা স্যাম্পল কালেকশন করেছেন। আমরা যারা করোনায় আক্রান্ত তারা বুঝতে পেরেছি যে আসলে আপনাদের স্বাস্থ্য সেক্টরে স্বাস্থ্য খাতে কত প্রয়োজন। আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারাও অনেকে আপনাদের যে সমস্ত দাবি দেওয়া নিয়ে আপনারা তাদের কাছে আসেন, তারাও কিন্তু আপনাদের প্রতি খুবই আন্তরিক সব ক্ষেত্রেই। বিশেষ করে সামিউল স্যারের কথা বলে অস্বীকার করা যাবে না, আপনাদের নিয়োগের ক্ষেত্রে তার যে 24 ঘন্টা সে যে পরিশ্রম দিয়েছেন সেটা নজিরবিহীন এবং সে যতটা দক্ষতার সাথে এই নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন করেছেন, আমাদের স্বাস্থ্য সেক্টরে আমাদের নিয়োগের যে ভাবমূর্তি ছিল সেই ভাবমূর্তিকে উনি অনেক দূরে নিয়ে গেছেন। আমাদের স্বাস্থ্য সেক্টরে এখন আর নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ভাবমূর্তি নষ্ট করার আর কিছু নাই। তার এই নজির আগামী দিনেও এটা বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি। এখন আপনাদের নিয়ে দুটো বিষয় আপনাদের পক্ষ থেকে আমি স্যারের কাছে অনুরোধ জানাবো। এক নম্বর হচ্ছে যে আপনারা নতুন যোগদান করেছেন, সব পেশাজীবীদেরই নতুন যোগদান করার পরে একটা বুনিয়াদি প্রশিক্ষণ থাকে। সেই বুনিয়াদি প্রশিক্ষণের ভিতরে আপনার চাকরি জীবনের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা মেনে চলার কিছু কার্যক্রম থাকে। আমি স্যারের কাছে অনুরোধ করব, স্যার যেহেতু পরিচালক প্রশাসন নেই, তারপরেও সে নিপসমের পরিচালক এবং স্বাস্থ্য সেক্টরের সে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার নেতৃত্বে বা তার প্রভাবে আপনাদের যদি গ্রুপ করে আলাদা আলাদা এই মৌলিক কিছু প্রশিক্ষণ আপনাদেরকে দেন, তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আপনারা যাতে আমাদের চাকরির ক্ষেত্রে কোনো শৃঙ্খলা ভঙ্গ না করেন সে বিষয়ে আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং আপনাদের কর্মস্থলে সুন্দরভাবে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন। দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে আমরা জানি এবারে নির্বাচনী ইস্তেহার হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাই বলেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে
স্মার্ট কর্মী দরকার, স্মার্ট স্বাস্থ্য সেক্টরের লোক দরকার, সব কিছু স্মার্ট হওয়া আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে আপনাদেরকে স্মার্ট করার ক্ষেত্রে প্রতিদিনই টেকনোলজির চেঞ্জ হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানের চেঞ্জ হচ্ছে, আধুনিক টেকনোলজির সমন্বয় হচ্ছে। সেই আধুনিক টেকনোলজির সমন্বয়ের সাথে তাল মেলাতে হলে টেকনোলজিক্যাল নিয়মিত প্রশিক্ষণের দরকার। সেই প্রশিক্ষণগুলোর প্রয়োজনীয় ব্যবস্থার জন্য স্যারের কাছে দাবি জানাই। সর্বশেষ আরেকটা বিষয় হচ্ছে যে সারা বাংলাদেশের বড় বড় হসপিটালগুলোতে হেভি মেডিকেল ইকুইপমেন্ট বসানো হয়ে থাকে এবং সেখানেও কিছু মেডিকেল টেকনোলজিস্টদের বিদেশ প্রশিক্ষণের কিছু বিষয় থেকে যায় এবং সেগুলো যাতে সুশৃঙ্খলভাবে হয় এবং আপনারা যারা আছেন তারা যাতে ধারাবাহিকভাবে সেই হেভি মেডিকেল ইকুইপমেন্টগুলোর প্রশিক্ষণ আপনারাও বিদেশে নিতে পারেন, সে ব্যাপারে যদি কোনো নীতিমালা, কোনো পলিসি স্বাস্থ্য অধিদপ্তর থেকে নেওয়া হয়, যাতে সবাই এই প্রশিক্ষণগুলোতে পর্যায়ক্রমে অংশগ্রহণ করে, কেউ যাতে বঞ্চিত না হয়, এরকম একটা প্রক্রিয়া যদি স্যার নেন, তাহলে আপনাদেরও ভবিষ্যতে শৃঙ্খলিতভাবে এই প্রশিক্ষণগুলো সম্পন্ন হবে। দশম গ্রেডের যে বিষয়টা এসছে, আমার কাছে তো মনে হচ্ছে যে আপনারা দশম গ্রেড পাওয়ার একদম কাছাকাছি পৌঁছে গেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে কোয়ারি দুটো করেছেন, আমরা যদি সেই কোয়ারি দুটো সম্পন্ন করি, তার মধ্যে একটা হচ্ছে অলরেডি আপনাদের এই মেডিকেল টেকনোলজিস্টের কোর্স অলরেডি 4 বছরের হয়ে গেছে আমি যেটা শুনলাম। তো 4 বছরের যদি হয়ে যেয়ে থাকে আর আমরা যদি তার এই কোয়ারির জবাব আমরা যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে জনপ্রশাসনে দিতে পারি, তাহলে আমার তো মনে হয় আর খুব একটা বেশি দূর বাকি থাকবে না এই জায়গায় যাওয়ার জন্য। এই ক্ষেত্রেও সামিউল স্যারের সহযোগিতা কামনা করি এবং আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে মন্ত্রণালয় যখন পৌঁছাবে আমরা দ্রুততর সময়ের মধ্যে জনপ্রশাসনে এটাকে পৌঁছানোর জন্য। আপনারা মনে রাখবেন, আমাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনেক বেশি প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা পূরণের সবচাইতে প্রথম সারির সৈনিক হচ্ছেন আপনারা। আমরা আশা করি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর যে প্রত্যাশা বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে আপনাদের ভূমিকা মাঠ পর্যায় থেকে অত্যন্ত সুন্দর হবে, বলিষ্ঠ হবে, এই প্রত্যাশা আমরা করি এবং আপনাদের কর্মজীবন আরও সুন্দর হোক। আপনাদের কর্মক্ষেত্রে আপনারা আপনাদের মেধা মনন দিয়ে স্বাস্থ্য সেক্টরকে আরও ডেভেলপ করবেন, এই প্রত্যাশা করি। পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসলে স্যারের বক্তব্যের শেষে যেটুকু বলা যে আমাদের অব্যক্ত হৃদয়ের, অব্যক্ত মনের যে সকল চাওয়া ছিল, যে সকল বলার ছিল, তার অধিকাংশই স্যারের বক্তব্যের মাঝে ফুটে উঠেছে। এতেই প্রমাণিত হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের সকল অভিভাবক, সকল সেক্টর, মেডিকেল টেকনোলজিস্ট বান্ধব সেক্টর এবং তারা আমাদের জন্যে যা কিছু ভালো সব কিছুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আমাদের সেই মাহেন্দ্রক্ষণে চলে এসেছি। শুক্রবার নামাজের পূর্বে আমাদের আলোচনা পর্বের মূল আকর্ষণ মাহেন্দ্রক্ষণ। এবার আমাদের সকলের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি স্বাস্থ্য দপ্তরের সাবেক পরিচালক প্রশাসন, আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয়ের পৃষ্ঠপোষকতা এবং যার নেতৃত্বে আমাদের এত সুন্দর এবং সফল নিয়োগ বাস্তবায়ন হয়েছেন জনাব অধ্যাপক ডাক্তার শামিউল ইসলাম স্যার। বসেন। আসসালামু আলাইকুম। প্রিয় টেকনোলজিস্ট বৃন্দ এবং আমার মঞ্চে উদ্বিষ্ট আমার সহকর্মী বৃন্দ,
আমরা আসলে স্বাস্থ্য অধিদপ্তর অনেক কাজ করে থাকি। আমরা যেমন নিয়োগ দিয়ে থাকি, আমরা প্রায় 10,500 চিকিৎসকের পদোন্নতির কাজ আমি করে দিয়ে আসছি, পদায়ন করে থাকি, তৃণমূলের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন করে থাকি। তবে আজকে আমার খুব ভালো লাগছে যে আমার সন্তান তুল্য এই ছেলেমেয়েরা যারা আজকে আমাদের জন্য এই যে আমাদের কাজগুলো করি তার অনুপ্রেরণার জন্য আপনারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। আপনারা জানেন যে এই দেশটি এমনি এমনি হয়নি, এটি ভাষার মাস। আমরা ভাষার জন্য বুকে রক্ত দিয়েছি, আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশকে অর্জন করেছি। আমরা ৭৫-এর ১৫ই আগস্টে আমার জাতির জনকের হত্যার পর আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছি। আমরা উন্নয়ন এবং সমন্বয়ের মধ্য দিয়ে অন্যান্য সেক্টরের মতো স্বাস্থ্য ব্যবস্থাপনাকেও কিন্তু ঢেলে সাজাবার চেষ্টা করছি। আমরা আমাদের প্রিয় সহকর্মী এখানে আপনাদের শিক্ষক একটি বিষয় বলে গিয়েছেন, সেটি আসলে আমরাও স্বীকার করি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেসব পিলারের উপর দাঁড়িয়ে আছে তার অন্যতম একটি প্রধান পিলার হচ্ছেন আপনারা মেডিকেল টেকনোলজিস্টরা। এখানে অনেক সংখ্যক টেকনোলজিস্ট আছেন, তারা যদি তাদের সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থান যদি সাপোর্ট করত